সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলার ঐতিহ্যবাহী একটি জনপদ নোয়ারাই। 56.37 বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1974 খ্রিস্টাব্দে। 44টি গ্রাম নিয়ে গঠিত নোয়ারাই ইউনিয়নের 9টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 37,958 জন। এই ইউনিয়নে খানা রয়েছে 6,850টি। নোয়ারাই ইউনিয়ন সীমার পূর্বে ইসলামপুর ইউনিয়ন, পশ্চিমে দোয়ারা বাজার ইউনিয়ন, উত্তরে নরসিংপুর ইউনিয়ন এবং দক্ষিণে ছাতক পৌরসভার অবস্থান। এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে সুরমাসহ 5টি নদী এবং 2টি খাল। নাগরিক চলাচলের সুবিধায় নদীতে একটি খেয়াঘাট রয়েছে। ইউনিয়ন সীমার ভিতরে অবস্থিত বড় নাইন্দার হাওর, ছোট নাইন্দার হাওর, বিষ্ণাই হাওর ও পুটাচড়া বিল। এইসব হাওর বিলে বোরো ধানের আবাদের পাশাপাশি প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং সরকার এখান থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব পায়। কৃষি প্রধান এই জনপদে আবাদি জমির পরিমাণ 2782 হেক্টর। আবাদি জমির মধ্যে 1137 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, 1445 হেক্টর জমিতে 2 ফসলি এবং 200 হেক্টর জমিতে 3 ফসলি চাষাবাদ হয়। এছাড়া অনাবাদি জমি রয়েছে 523 হেক্টর, যা চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। চৌমুহনী বাজার, চাঁদপুর বাজার ও লক্ষ্মী বাউর বাজার নোয়ারাই ইউনিয়নের অন্যতম ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি ও কৃষিজাত পণ্য বিপণন, বাজারজাতকরণে বাজারসমূহের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সরকারি প্রকল্পে এইসব বাজারের শেড নির্মাণ, পানি নিষ্কাশনে ড্রেন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সড়ক নির্মাণ করা হয়। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী এই ইউনিয়নের শিক্ষার হার 70%। ইউনিয়নের শিক্ষা বিস্তারে বিভিন্ন স্তরে 36টি শিক্ষা প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করছে। এর মধ্যে 14টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও 4টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 2টি উচ্চ বিদ্যালয়। LGSP প্রকল্পে সততা স্টোর এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক জ্ঞানদানের লক্ষ্যে স্থাপন করা হয় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের LGSP প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে 924টি ছাতা বিতরণ করা হয়। ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে একটি আলিয়া ও 14টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। নোয়ারাই ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে 74টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় 72টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য রয়েছে 2টি মন্দির। এখানে মুসলিম জনসাধারণের ঈদের নামাজ আদায়ের জন্য 5টি ঈদগাহ ও ইউনিয়নের বিভিন্ন গ্রামে রয়েছে 30টি কবরস্থান ও একটি শ্মশানঘাট। ইউনিয়নে মোট 118 কিলোমিটার সড়কের মধ্যে সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 17 কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়। আধা পাকা সড়ক রয়েছে 30 কিলোমিটার। এছাড়া জনচলাচলের উপযোগী 71 কিলোমিটার মাটির সড়ক রয়েছে এখানে। নাগরিকদের যোগাযোগ সহজীকরণে LGSP প্রকল্পে 20 কিলোমিটার সড়ক নির্মাণ করা হয়। গ্রামীণ সড়কের বিভিন্ন স্থানে 30টি কালভার্ট ও প্রায় 1 কিলোমিটার ড্রেন নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত এই জনপদের 60টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়। ফলে জনসাধারণের চলাচল আরও নির্বিঘ্ন এবং নিরাপদ হয়েছে। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এখানে রয়েছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। এছাড়া 2টি কমিউনিটি ক্লিনিকও রয়েছে এখানে। LGSP প্রকল্পে এইসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়। মা ও শিশুর সেবা দেওয়া হয়। প্রথমে আমরা গর্ভবতী মার সেবা দিয়ে দেওয়ার পরে এখানে ডেলিভারিও করানো হয়। এবার 0 থেকে 5 বছরের বাচ্চারা চিকিৎসা দেওয়া হয়। এরপরে আমরা কিশোর কিশোরীরা সেবা দিই। নোয়ারাই ইউনিয়নের 130 জন বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মধ্যে 120 জন মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। তাদের মধ্যে 3 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকারি অর্থায়নে নির্মাণ করে দেওয়া হয়েছে বীর নিবাস। আমরা অনেক লাভর শেষ নাই। প্রধানমন্ত্রী আছে করিও, শেখ সাবর মেয়ের আছে করিও আমরা একটু সম্মান, ইজ্জত, মান সম্মান বাতা পাইয়ার
প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সুবিধাবঞ্চিত সক্ষম ২৬ নারীকে স্বাবলম্বী করতে দেয়া হয় সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেশিনটা দেওয়ায় আমরা ফ্যামিলির মাঝে বাক্কা উপকার, আশেপাশে মানুষে কাপড় চোপড় আইনা দিয়ে আমরা ফ্যামিলি ওটা দিয়ে চলে, আয় উন্নতি হয়ে গেলে। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে ১০১১টি নলকূপ স্থাপন করা হয় এখানে। ফলে ইউনিয়নের শতকরা ৮০% নাগরিক বিশুদ্ধ খাবার পানি পানের সুবিধা পাচ্ছেন। টিউবওয়েল হওয়ার আগে আমাদের পানির অনেক সমস্যা দেখা আছে। আমরা অনেক দূর থেকে পানি এনে খাইছি। সরকারে একটা টিউবওয়েল দেওয়াতেই আমরা প্রায় ১৫-১৬টা পরিবারে এখানে এই টিউবওয়েলের পানি খাইতেছি। এখন মোটামুটি আমাদের একটা উপকার আইতেছে। নোয়ারাই ইউনিয়নের শতকরা ৬০% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছে। শতভাগ নাগরিককে এই সুবিধার আওতায় আনতে সরকারি বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা দেওয়া হয়। এর আওতায় ইউনিয়নের ২২২ জন নাগরিককে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। আমার স্বামী আজকে 5 বছর ধরে অপারেশনের রোগী, ডাক্তারি করাই নিবার থাকি ডাক্তারে নিষেধ দিছে, তাই কোনো কাম করতা না। ও কি সরকারি চাল পাওয়ায় একটু সাহায্য বাচ্চা কাচ্চা খাইতে পারি, ওখানে শান্তি। ১৭০ জন বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিককে সরকার প্রতিবন্ধী ভাতা প্রদান করেন। তা আমি সরকার থেকে যে ভাতাটা পাই, তো এই ভাতাটা পাইয়া আমার 3টা বাচ্চা লইয়া কোনো সুরত চলি আর টুকটাক কিছু কাম করি, এইভাবে আমি চললাম। অসুখ বিসুখ করলে ডাক্তারে করি। প্রতিবন্ধী মানুষ কোনো কাজ করতে পারে না, সাহায্য খুঁজে চলে। এখন প্রতিবন্ধী ভাতাটা পাওয়া একটু উপকার হয়েছে, যে মনে করেন বাচ্চা কাচ্চা নিয়ে চললাম, নিজে দায় ডাক্তারি করাইলাম, অনেক উপকার হয়। ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১২৮০ নাগরিককে দেওয়া হয় বয়স্ক ভাতা। আমি বয়স্ক ভাতা পাইয়া আমি নিজেও খাইয়া ডাক্তারি করিয়া বেড়া ছাগল কিছু কিনছি, আমার খুব উন্নতি হয়েছে। এইবারে আমার সরকারের খুব ভালো। অত বয়স্ক ভাতা পাইয়া খাইও, এর বাদে ডাক্তারিও করাই, বুঝছি অসুখ বসুখ হয় নানি, ডাক্তারিও করাই, খাইও। সকল সময় তো আমার ছেলে পেলে, আমরা গরিব লোক, কাজকর্ম করে ওষুধের পয়সা যোগাইতে পারে না। এখন সরকার থেকে পাইলে এই ওষুধটাও রীতিমতো চালাইয়া খাইতে পারি, এইটা আমার উপকারী হয়। সরকার ৭৫০ নারীকে বিধবা ভাতা দেওয়ায় তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। বিধবা ভাতা হয়ে লাভ তো 3টা বাচ্চা আমার সোয়ালিয়া, স্বামী মরছে আজকে 20 বছর হয়েছে। তো বিধবা ভাতা আগুন নাকি একবারে টেকা 2বারে ফাইয়ার খাইয়ার বাচ্চা খাইছে এখন লইয়া শান্তি মতো চললে আর খাইয়ার এক সময় বাচ্চা খাইতে না খাবাইয়ার বাচ্চা খাইতে ডাক্তারি করি আর নিজেও ফেসা উঠি ডাক্তারি করাই আর তো শোয়া মানুষ। এছাড়া ১৩০ জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। অবস্থায় আমার ভাতা দিছেন, ভাতাটা পাই আমার খুবই লাভ হয়েছে। এখানে কয়েক টাকাগুলা পাইয়া আমি আমার পুষ্টি খাবার খাইছি, খাইয়া আমার বাচ্চাও পুষ্টি হয়েছে, আমারও পুষ্টি হয়েছে। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের ১৪৮ পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। এই প্রকল্প বদলে দেয় এইসব মানুষের জীবনধারা। ওই গোর পাওয়ার আগে খুব কষ্ট দিন গেছে, পড়ার জায়গায় থাকছি, গোর বানাইতাম পারছি না, অথবা মানুষের গরু থাকছি। এখন হাসিনা গোর দেওয়াতে আল্লাহর কাছে শুক্রিয়া, গোর জেনে পাইছি, খুব শান্তি আছি। গড় পাইছি দিকে আসে হাসিনা দিছুন দিকে লাগে আমরা শান্তি ভাবাতে আছি। বাচ্চা কাচ্চা লইয়া সেও করল না, দাবড়াইল না, দুবড়াইল না, কইল না যা উঠা। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞানকেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এখানে স্থাপিত ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে প্রান্তিক নাগরিকদের দোরগোড়ায়। ইউনিয়নের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে নোয়ারাই ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান।
গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যে সাহায্যের হাত যেভাবে বাড়িয়ে দিচ্ছেন বা অনুদানগুলো দিতেছেন, আর আমরা সঠিকভাবে আমাদের সাধারণ মানুষের মধ্যে যে পৌঁছে দিতে পারতেছি, যদি এইভাবে এই যে আরও 4টা বছর আমাদের আছে, এই 4 বছর যদি আমরা এইভাবে পাই আর বিতরণ করতে পারি, ইনশাল্লাহ এই আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের যে উদ্দেশ্য বা আশা আকাঙ্ক্ষা ছিল, অচিরেই খুব তাড়াতাড়ি এই আশাগুলো পূর্ণ হয়ে যাবে। আমার ইউনিয়নকে আমি ডিজিটাল হিসাবে আমি পরিচিতি লাভ করতে পারবো, এটা আমি আশাবাদী। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পসমূহের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে নোয়ারাই ইউনিয়ন।